শুধুমাত্র 2টি ডিম দিয়ে কিভাবে চুলায় এরকম ভ্যানিলা স্পঞ্জ ক্রিম কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। যারা একেবারে কেক তৈরি করতে পারেন না তারা কিন্তু আজকে রেসিপিটা দেখতে পারেন। এরকম পারফেক্ট একটা কেক কিন্তু অবশ্যই বানাতে পারবেন। তো কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, অল্প একটু বেকিং সোডা আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। তো এগুলো ভালোভাবে চেলে নেব, কারণ এর ভেতরে যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা কেকে মেশানোর সময় আর মিশে না। তো এরপর আমি 2টা ডিম নিয়েছি। তো এখন ডিমের মধ্যে থেকে আমি কুসুমটা আলাদা করে নেব। অবশ্যই কিন্তু কুসুমটা আলাদা করতে হবে। যদি কুসুমের একটু ডিমের মধ্যে থাকে তাহলে কিন্তু আর ডিমটা ভালোভাবে বিট করা যায় না। তো প্রথমে আমি অল্প একটু বিট করে নেব, তারপর আমি এখানে চিনি দেবো। নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একবারে দেবো না, আমি 3বারে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। তো এখানে যার যার টেস্ট অনুযায়ী চিনিটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমার একটু কম মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে চিনিটা কম করে দিলাম। আর যেহেতু ক্রিমে একটা মিষ্টি থাকেই, তাই এখানে খুব বেশি চিনি দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ম্যাঙ্গো এসেন্স আর সামান্য একটু রেড ফুড কালার। তো এখানে কিন্তু যার যার পছন্দ মতো যে কোনো ফ্লেভারের এসেন্সটা এখানে ব্যবহার করতে পারেন। তো এখন আমি আরো কিছু সময় বিট করে নিলাম, তারপরে আমি ডিমের কুসুম দুটো দিয়ে দেবো। ডিমের কুসুম দুটো কিন্তু জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে, খুব বেশি বিট করার দরকার নেই, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যায়। এখন সবকিছু মেশানো হয়ে গেলে আমি সেই যে ময়দাটা চেলে রেখেছিলাম সেটা আমি 3বারে অল্প অল্প করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। তো ময়দাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মেশাতে হবে, নাহলে কিন্তু ডিমের ফোমটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো তারপর আমি কেকটা বেক করে নিয়েছিলাম, আর 15 থেকে 20 মিনিটে কিন্তু আমার কেকটা বেক করা হয়ে গিয়েছিল। তো এই সময়টা আমার আর কি ভিডিও করা হয়নি। আর আমি কেকটা বসিয়ে কেকটা চেক করতে ভুলে গিয়েছিলাম জন্য কেকটা একটু বেশি বেকড হয়ে গিয়েছিল। একটু কম সময় বেক করলে কিন্তু কেকটা আরো সফট হতো। তো যাই হোক, মোটামুটি কিন্তু ভালোই হয়েছিল। দেখেন কতটা নরম হয়েছিল কেকটা আর কতটা স্পঞ্জি হয়েছিল, দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এখন হচ্ছে কেকটা আমি স্লাইস করে নেব। তো এখানে আমি কেকটা 3 ভাগে ভাগ করব। এর আগে আমি বেশ কয়েকবারই কেক তৈরি করেছি, তবে ক্রিম দিয়ে কখনো আমার কেক তৈরি করা হয়নি। তো কেকগুলো আমি স্লাইস করে নিয়েছি। তো দেখেন হাতের ভেতরে নিয়ে চাপ দিলেও কিন্তু কেকগুলো ভেঙে যাচ্ছে না, এতটাই সফট হয়েছিল। তো এখন আমি কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দেবো। তো চিনি আর জল ফুটিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম, তো এটা দিয়ে দেবো। এটা দিলে কিন্তু কেকটা অনেকটাই সফট হয়। তো এগুলো এক সাইডে রেখে আমি ক্রিম বিট করে নেব। তো এখানে আমি ট্রপিক্যালের হুইপড ক্রিমটা নিয়েছিলাম। এর ভেতরে কিন্তু চিনি এবং ভ্যানিলা ফ্লেভার দেওয়াই থাকে এক্সট্রা করে, আর কোনো কিছুই দেওয়া লাগে না। আর ক্রিমটা কিন্তু অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে। তো আমি ক্রিমটা বিট করে নিয়েছি, বেশি সময় কিন্তু লাগেনি, 5-6 মিনিটে হয়ে গিয়েছে। এবার আমি কেকের বোর্ডের ওপর অল্প একটু ক্রিম লাগিয়ে নিলাম, নিয়ে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিলাম, দিয়ে এখন উপর থেকে বিট করে রাখা ক্রিম দিয়ে দেব, দিয়ে একটু চারিপাশে সমান করে দেব। তো এভাবে কিন্তু আমি আগে কখনোই কেক তৈরি করিনি, আর কেক প্রথমবার যেহেতু তৈরি করছি তাই ক্রিমটা কিন্তু খুব বেশি ফিনিশিং হয়নি। তবে যেহেতু আমি বাসায় খাওয়ার জন্যই তৈরি করছি, তো যেমন হয়েছিল সেটা কিন্তু মোটামুটি ভালোই, আর দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এভাবে মাঝে মাঝে যখন কেক খেতে ইচ্ছে করে তখন কিন্তু বাসায় তৈরি করে নেওয়াই যায়, খুব বেশি ঝামেলা না, আর খুব বেশি কিন্তু খরচও পড়ে না, খুবই অল্প খরচে এরকম কেক কিন্তু তৈরি করে নেওয়া যায়। তবে যেহেতু একটু সময় লাগে তাই সবসময় আর তৈরি করা হয় না। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।